অতি পরিচিত বাম দুর্গগুলোতে পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীরা ভালো রেজাল্ট করতে মরিয়া প্রয়াস জারি রেখেছে। এমনই উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাজারে রমরমা মিছিল করে আরও একবার বামপন্থীরা প্রমাণ করে দিল ওনারা এখনও লড়াইয়ের ময়দানে একেবারেই শক্তপোক্তভাবে আছে। তবে অত্যন্ত দুঃখের সহিত এটা বলতে হয় যে বামপন্থীদের বর্তমান শরিক কংগ্রেস কিছু কিছু জায়গায় ইন্ডিয়া জোট হিসাবে কংগ্রেস লড়াই করছে, কিন্তু কংগ্রেস কর্মীরা প্রায়ই বলে থাকেন যে বামপন্থীরা নাকি কংগ্রেসের বলে এখন চলাফেরা করছেন। এই বক্তব্য সম্পূর্ণ একটা ভিত্তিহীন গল্প, তা প্রমাণ করে দিল কদমতলা বাজারের মিছিল। কংগ্রেসের দুর্গ কৈলাসহর কিংবা আগরতলা, তারপর রাজ্যের বিভিন্ন জায়গায় আর কংগ্রেসের তেমন শক্তি নেই, তারপরও কংগ্রেসের কর্মীদের বক্তব্য কিন্তু খুবই ঝাঁঝালু। তবে আর যাই হোক, বামপন্থীরা এখনও লড়াইয়ের ময়দানে আছেন এবং ছিলেন এবং থাকবেন বলেও আশাবাদী বামপন্থী নেতৃত্বরা। কদমতলা বাজারের আজকের এই মিছিলের নেতৃত্বে অগ্রণীভাগে ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং ওই স্থানীয় এলাকারই বিধায়ক ইসলাম উদ্দিন সহ বামপন্থী একাধিক নেতা কর্মীরা। মিছিলের কর্মীদের উপস্থিতি সেটার বলার অপেক্ষা রাখে না, আপনারা নিজেই উপলব্ধি করতে পারছেন নিউজের স্ক্রিনের এই ভিডিওর মধ্যে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। डायरेक्ट लाइव और আসন্ন তিস্তার পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীর মনোনীত প্রার্থীদেরকে এই লাইন